তাহলে দেখো না কি লেখা। দেখ না বাবা, কিসের চিঠি? তুমি টেনশন করো না। আমার চাকরিটা কনফার্ম করেছে আবার। হ্যাঁ সত্যি? 4 মাসের স্যালারিও দিবে বলেছে। ও বলেছে না, সব বলেছে। হ্যাঁ, আমার তো কোনো দোষ ছিল না। ওরা খুবই সরি বলেছে এবং পুরো বেতনটা আবার আমাকে দেবে বলেছে। তোর বাবাকে বলি। বজলুর বাবা, বাবা, বজলুর বাবা, তাড়াতাড়ি এদিকে আসেন। তারা কোথায় থাকবে সে সিদ্ধান্ত নেবে তুমি। আমি যদি বলি ওরা এই ঘরে থাকবে তাহলে হবে? কোনো একটা কথা বলার আগে ওপর নিচ ডাইনে বাঁয়ে তাকাতে হবে তো। আমি উপর নিচ ডানে বাঁয়ে তাকিয়ে দেখলাম কোথাও ওদের থাকার ব্যবস্থা আমি করতে পারছি না। ভাবো ভাবো, ভালো করে ভেবে দেখো, যে সমস্ত মানুষের থাকবার কোনো জায়গা নেই, মাথার উপরে ছাদ নেই, হঠাৎ যদি বৃষ্টি চলে আসে তখন তাদের কি অবস্থা একবার ভেবে দেখো। কি মার্কা? কিসের মার্কা? এই যে এইভাবে বক্তৃতা দিয়ে নেতা হয়ে গেলে তারপর তো ভোটে দাঁড়াবে। কি মার্কা? ও এই কথা। তার মানে হচ্ছে তোমাদেরকে কোনো ভালো কথা বলা, কোনো নীতি কথা বলা এর কোনো অর্থ নেই তো। তোমার এই ভালো কথা নীতি কথা দিয়ে পেরমলার বুলার থাকার জায়গা বের করো না। দাঁড়াও দাঁড়াও, আগে নিজের বাড়িটা পেয়ে নেই। ততদিন ওরা থাকবে কোথায়? কেন, ওই যে মিমায়ের রুমে পেরমল আর ওই অনিমার রুমে বুলাকে ঢুকিয়ে দাও। ঠিক আছে। সামান্য একটু চিন্তা করতে পারলে আমার কাছে আসতে হতো না। ঈশ্বর একটি মাথা দিয়েছেন, সেই মাথার মধ্যে একটি মগজ আছে, মগজের মধ্যে অনেকগুলো নিউরন আছে। সেই নিউরন তোমাকে ভাবার সাহায্য করবে। একটু ভাবলে, মাথাটা খাটালে আর এই সমস্যাটা হয় না। এই সংসারে যতদিন এসেছি মাথা খাটাতে খাটাতে খাট হয়ে গেছে, বুঝেছো?